প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নওজোয়ান? কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দইরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে, পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠাইলাম? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা? তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু, কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার, থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, এ তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা? কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা? চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত। ভাই এই যে যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে। প্রিয় ভাই, হাতে ধরে, মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না। এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন না। যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান, নয়তো আমি উঠাই দেব। বললাম একটু পরে আমি ধমক দেব, কিন্তু তখন লজ্জা পাইবে। মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান।
কোনো অসুবিধা নাই, 2-4 জন শ্রোতা কম হইলে তেমন সমস্যা নেই। কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। কেন? যে যার ডানে বামে আছে নিষেধ করে দেন, বুঝাইয়া দেন। কেন? বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা। তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, হাতে ধরে রাখলে দিল জমে না, মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে, ওইটার দিকেই নজর পড়ে, ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা, তো এটা একবার বাড়ায়, একবার ছোট করে, একবার ডান বাম করে, বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি। তাইলে মোবাইলে ঠিক আছে, সবকিছু ক্লিয়ার উঠছে, সুন্দরও হইছে, আওয়াজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি হইল? আমার দিলের জন্য কি নিলাম? মোবাইলের জন্য তো নিলাম, ঠিক আছে, বাদ। দিলের জন্য আমার নিজের কি খোরাক হলো? এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট 100 বক্তার 100টা করে ওয়াজ, সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি, সাজাইয়া দেই, তাই এতেই তো আমার কবর আযাব মাফ তো না? তো তাইলে কি অর্থ আছে এটাতে? এই জন্য মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে, ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না। এই জন্য এমনি শুনেন, বরকত হবে। আমি বললাম, আমল করে দেখেন। এমনি তাকায়া শুনলে কম কথাতেও বরকত হয়, মনোযোগ হয়, দিলে লাগে কথা, যে আমার জন্য বলতেছে, আমাকেই বলতেছে, কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জন্য। এই জন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট। রাত অনেক হয়েছে, এই জন্য আমি লম্বা করব না। মেহেরবানি করে আমরা নওজোয়ান ভাই, তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো। শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া, নিজের জন্য কিছু ভাবো। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত। দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না, কিন্তু আখিরাতও বাদ দেওয়ার সুযোগ নেই। দুনিয়া যেই মালিকের, আখিরাত সেই মালিকের। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখিরাতের কথা তিনিই বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে, তারপরও মরে যাবে। কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব, খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য। এই যে বাচ্চারা এখন দেখাইল, জানাজা দেখাইল, ছোটখাটো বিষয় না। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। ছেলেটা এখন পড়ে জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, সব কিছুর স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ কর। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনোদিন 1000 আইটেম তরকারির, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। তখন আলো দেখবার কোনোদিন, না অন্ধকার।
এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি কে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। হিসাব করে নিজের, আজ আমার সারা দিনের অর্জন কি, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ তো চলে গেল, আমি পড়লাম কয় ওয়াক্ত? আজকের সারা দিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো, আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার? কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে? কয়বার মনে পড়লো আমার একজন রাসূল আছে? কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে? বলেন। এই জন্য নিজের হিসাব করে, সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মানুষের অতীত সেটা তো চলেই গেল, মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত। তাহলে বর্তমানের এই সামান্য একটু সময়, প্রতি সেকেন্ড অতীত হয়ে যায়, প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ। বর্তমানে একেবারেই সামান্য, একেবারেই পিন পয়েন্ট, একেবারেই একটা বিন্দুর মতো। তাইলে এই সামান্য দুনিয়া, অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া। আখেরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা সফর। মনে করেন আবু জেহেল মারা গেছে নবীজির জামানায়, কবরে পড়ে আছে আজকে কত বছর? 1450 বছর। আমাগো স্বাভাবিক হিসাব করলেই তো বোঝা যায়। তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে, তার কবরে যে আযাব হইতেছে, তো এই আযাব তো চলতেছে আজকে 1500 বছর। তো আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর? আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর? 200 বছর। তো 60-70 বছর। তা এরকমের বেশি তো গড়ে 60-70 বছর হবে। তো 60-70 বছরে না মাটির উপরে ছিল, তো কবরে পড়েই তো আছে আজকে 1500 বছর। তো আরো কতদিন থাকতে হবে কে জানে। ইসরাফিল ফু দিবে, সেই পর্যন্ত তো আযাব কবরে। এই জন্য যেই কোনো বিবেকে ভাইয়া, আমাদের কবরের জিন্দেগি লম্বা, আখেরাত তো আছেই। আমার দাদার যিনি বাপ ছিল, বা আমার দাদার যিনি দাদা, মনে করেন উনি কবরে গেছে আজকে কতদিন, উনি দুনিয়াতে ছিল কতদিন, ছিল কতদিন? ছিল নয়তো 60 বছর। কিন্তু আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদার বাপ, তার দাদা, তাইলে তো সেই হিসাবে প্রায় 150-200 বছরের ব্যবধান হয়ে যাবে। তো কবরে তো পড়ে আছে আজকে 200 বছর। তাহলে যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা। এরপরে তো হাসর, এরপরে তো আখিরাত, এরপরে তো মিজান, এরপরে তো ফুলসিরাত। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, ভাবা উচিত। সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায়, সে আসলে মানুষ না। যার বিবেক কোনো কাজ করে না, সে আসলে মানুষ না। বিবেকহীন সে মূলত অমানুষ, সে মানুষ না, সে পশু কিংবা জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত। আমি এটাই বলতেছিলাম, নিজের জন্য ভাবা উচিত। আসলেই আমি কে? আমি আসলাম কোত্থেকে? কে আমাকে পাঠাইলেন? যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা?
তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা। প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নওজোয়ান? কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোন সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে না। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠাইলাম? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা? তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার, থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপর থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা? কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা? চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হয়েছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি
বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত, বাঁকা হয়ে যেত। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করে না, কিছু অপদার্থ থাকবে। এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবে, এইটা আপনি চিন্তা করেন না। যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আছে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনি, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই, যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোন সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই? আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোন নিয়ম নেই, এমন কোন সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। আপনার সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে, আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল, ও দুখুল, কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে। ও জালানি মিনাল মুকরামিন,
আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই জন্য কয়জন ভাইয়া? একজন। একজন মানে ইমানদার কয়জন হইছে? একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা না। শ্রোতা কম না বেশি, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথা বলা, বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। একজন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ দিনে হোক, রাতে হোক, মাইক হরন কোনো কিছুই জরুরি না। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा। আল্লাহ, এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকা। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই, নিজের ফিকির দরকার, ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম, হাফেজে কোরআনের কথা বলতেছিলাম, মূলত একটু আগায়া বসতেন অনুরোধ করছে, যেহেতু রাত হয়েছে, আমারও তো কষ্ট লাগে আপনার করে নাড়াচাড়া করাইতে, কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য, এই জন্য একটু আগায়া বসেন, যেন একটু হিম্মত করেন, সামান্য এই 1-2 ইঞ্চি করে আগাইলে একটু বরকত হবে। দেখেন ভাই, একটু নড়ে চড়ে বসেন, নওজোয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো, ছেলেরা তোমরা আগায়া বসো ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ দিল বড় করে দিবে, জান্নাতে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম, এই শেষ কথা শুনেন। তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি, হলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে, আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, যখন আমাদের স্কুলে থাকতেই, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি, আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও পড়ছি। আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের টার্গেট কি? তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে। হ্যাঁ, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আমার বন্ধু, একবার হলো বিবেককে প্রশ্ন করো, তোমার জীবনের লক্ষ্য কি? এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে? আল্লাহকে কি বলতে চাচ্ছ? যে আল্লাহ, আপনি যে জাহান্নাম দিবেন, আপনি বলেছেন, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে বলছেন কবরে আযাব দিবেন, কাউকে না কাউকে দিবেন, তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি, সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি। আপনি আমারই আযাব দিয়েন, আমারই আযাব দিয়ে দেখি আপনি কি করতেন পারেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা, তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি। আমার কবরে, হাসরে, জাহান্নামে আমি আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা, তুমি তোমার ব্যবস্থা করে নিও। আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফে, আমার শাস্তি আমি রেডি রাখছি, তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও। কথা বললো না ভাই, একজন আরেকজন লোক হাসাহাসি করো না, ওই ছেলে বেটকাইও না বেককলের মতো, বেওকুফ।
অনেক ছেলে, কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হের তামাশা, হ্যাঁ হে ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন তোমারে তো বলতেছে, ও হ্যাঁ ও আমার নি কয়, আমি তো এই ডকের। আফসোসের ব্যাপার, আফসোসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু হতে। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যাহা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম মাফ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠে কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে, একদিনে। ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হলো বাচ্চা বুড়া হয়ে যাবে একদিন, একদিনই। মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকা গেছে, বুঝেন নাই কথাটা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকা গেছে, চুল পাইকা গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে, এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন, একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব, যে সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখবো। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফের আল্লাহ বলেন, আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখবো। এজন্য কোরআন শরীফে আছে, মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, তাতে ভাগ্য কা বলেন, ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। এটা আমি নিলাম। নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা, এটা চারটিখানি কথা।
10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1000-12 পায়, গোটা দুনিয়া আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, তো এটাই দামি, এটাই দাম। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখেরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এই জন্য বললাম প্রতিটা হাফেজ কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ, মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসভবন। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এজন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দামি। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় এজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন হয়, আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়েন। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে, আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয়, এখন আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে, তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা, এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই, কোনোখানে নাই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে, ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা।
এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোন সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওখানে অনেক উস্তাদ আছে, আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওগুলোর লগে বসে বসে দেখি এ হজ উমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমারে। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে বসে। এরপরে আমি ওই বাচ্চাটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কিনে আনছি, আমার কাছে আছে নুরানি কায়দা। মানে এই নুরানি পদ্ধতি হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি, এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি। এই উনি ওনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোন কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি। এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর। ওযু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ঘেটা কইবার সময় ডোলে। আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে, হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই। বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটাকে দূর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট। হ্যাঁ, আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো, এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক, যার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছো চান্দুর নামাজের কি দশা বুঝাই তো যায়। তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নেই বুঝা গেছে। আর কি তা, আর কি আপনার তো এইটা যে এই ডকের
আমনে তাব্বাতিয়া তো এরুমই আমনের আত্মাহিয়াত মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা এটা বেটা। এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর ভাত খাউন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা এটা বেটা। কিসের মুসলমান তুমি বেটা? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে। অমুক হুজুরের আকীদা ভালো না, অমুক হুজুরের আকীদারে কামড়াইছে। আমনের আকীদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে একদম আমনের আকীদা। বইয়া বইয়া বিড়ি খায় আর গপ মারে বইয়া বইয়া, আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকীদা বালা না, তাইনের আকীদা বালা। বিড়ি খান না, এটা কোন আকীদা? এটা বিড়ি খানা, এটা কি আকীদা? সুন্নি আকীদা না ওয়াহাবি আকীদা? কিটা এটা? বিড়ি খানা এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ, আপনি আকীদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া? আকীদা মিয়া কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবারে শিখায় আকীদা, অমুকের আকীদা বলে বালান, আমার অমুকের আকীদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ। ওটা আকীদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চা, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন, 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি, আত্মীব। 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে গায়ে মানে দিছি, এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, ওই যে চমৎকার গ্রাম, নেন আমাদের হাত দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? ফেরেশতা যদি ধাক্কা মারে, সর বেটা আনতে, বেটা বিড়ির গন্ধে কাঁচাই না, সর। তোর আবার কি সুপারিশ বেটা? তখন কি বলবেন? তখন কি বলবেন বলেন? ইনসাফ করে বলেন। এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় এই বস্তু। যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে, এটা নিকৃষ্ট অভ্যাস না। আছে আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এজন্য দয়া করে, নাফরমান হিসেবে পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামে পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ?
এই জন্য আমি অনুরোধ করি এবারের রমজানকে টার্গেট করে আমরা গুনাহ ছেড়ে দেই। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মুমিন হারে না, মুমিন হারে না। কোন সময় পৃথিবীতে ইমানদার হারে নাই, এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোন যুদ্ধে, পৃথিবীর কোন কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে, যতবারই মুমিনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মুমিনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না। এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এজন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবেই। এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই। ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক। এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামাইয়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই, পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন, স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এই সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই। এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখো তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগা না। আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই। আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত। सारा जहां हमारा, चीन व अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मुसलमान सारा पृथ्वी आमार, सारा पृथ्वी आमार, सबटा आमार मालिकेर तो आमार। एजন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি, গুনাহ বাপ থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 20 রাকাত তারাবি, ইফতার, সাহরি, শেষ দশকের এতেকাফ, শবে কদরের তালাশ, প্রতিদিন দোয়া, কান্নাকাটি, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, তেলাওয়াত। যাদের সূরা কেরাত অশুদ্ধ তারা সূরা কেরাত ঠিক করেন, দোয়া কালাম ঠিক করেন। রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয়, আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন, আখিরাতের ফিকির। কোন ফিকিরে? আখিরাতের। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।